নমস্কার বন্ধুরা, সুস্মিতার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা শরবতের রেসিপি। আর এই গরমের কথা মাথায় রেখে মৌরি আর মিছরি দিয়ে টক ঝাল মিষ্টি একটা শরবত আমি বানিয়ে ফেললাম, যাতে আমাদের সবার শরীর ও পেট ঠান্ডা থাকে। তো চলো বন্ধুরা, শরবতটা বানানো যাক। তো দেখো, এখানে আমি শরবত বানানোর জন্যে নিয়েছি কিছুটা পরিমাণ মৌরি, এলাচ আর গোলমরিচ। এগুলো সবগুলোকে আমি গুঁড়ো করে পাউডার করে নেব। আর এগুলো আমি একটু বেশিই নিয়েছি, যাতে আমি আমার মন চাইলে আমি যখন খুশি শরবতটা বানিয়ে খেতে পারি, তার জন্য একটু বেশি করেই নিয়েছি। আর নিয়েছি দেখো মিছরি কিছুটা পরিমাণ, এটাকেও আমি গুঁড়ো করে নেব। আর এই চামচে নিয়েছি দেখো দুটো এলাচ, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ, আর 1 চামচ মতো মৌরি। এটা 1 গ্লাস শরবতের জন্য একদম পারফেক্ট। তো এটাকে তোমরা গুঁড়ো করে নিতে পারো। আর আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ জল। আর তোমরা চাইলে কিন্তু মৌরিটা সারা রাত ভিজিয়ে রেখে সেই জলটা দিয়েও শরবতটা বানাতে পারো। আর দিয়ে দিলাম সেই জলের মধ্যে দেখো মিছরি যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা মিছরিটাই আমি 1 কাপ মতো দিয়ে দেব। তো যাই হোক, আমার পরিমাণ মতো মিষ্টি আমি দেব। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ আমি মৌরি গুঁড়ো। আর আরেকটু লাগবে আমার, তো দিয়ে দিলাম মৌরি গুঁড়ো। এবার দিয়ে দেব গোলমরিচ আর এলাচ, আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, তো এখন আমি সেটাই দিয়ে দেব। আর দিয়ে দেব রেগুলার সাদা নুন অল্প করে, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো বিট নুন। তো এগুলো আমি স্বাদ অনুযায়ী দেব। আর দেখো, একটা বড় গন্ধরাজ লেবু নিয়েছিলাম, তার 4 ভাগের 1 ভাগ আমি চিপড়িয়ে রসটাও দিয়ে দেব পুরোটা। তোমরা এখানে তোমাদের স্বাদ অনুযায়ী টক মিষ্টি ঝালের পরিমাণটা বুঝে দিও। আর দেখো, এখানে আমি একটু পুদিনা পাতা নিয়েছি। এখানে আমি হাতের সাহায্যে পুদিনা পাতাটাকে ডলে তার ফ্লেভারটা যাতে আসে তার জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েক টুকরো বরফের টুকরো দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম একটু কেটে রাখা গন্ধরাজ লেবুর টুকরো। আর আমি এখানে একটু ঠান্ডা জল অ্যাড করলাম। এবারে খুব নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটা ছাকনার সাহায্যে গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নেব। তো দেখো, এইভাবে ঢেলে নিয়ে আর দেখতে সুন্দর লাগার জন্য আমি দিয়ে দেব 1 টুকরো লেবু আর একটু পুদিনা পাতা, যাতে শরবতটা দেখতে সুন্দর হয়। তো বন্ধুরা, শরবত আমার রেডি। তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখো। আর ভালো লাগলে একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে আমার পাশে থেকো।